বন্ধুরা, ব্যাক টু ব্যাক দুটো ট্রেডিং সেশনে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট টোটাল গ্লোবাল মার্কেটকে আউট পারফর্ম করে দেখালো। যেখানে লাস্ট ট্রেডিং সেশনে টোটাল গ্লোবাল মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেট হালকা কিছুটা বাউন্স ব্যাক করে দেখিয়েছিল। আজকে ট্রেডিং সেশনেও সেম জিনিসটাই রিপিট হতে দেখলাম। গ্লোবাল মার্কেট যেখানে সমস্ত মার্কেট ফ্ল্যাট পজিশনে ছিল, সেখানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের গিফট নিফটি একসময় দুপুরবেলা 1.9% পর্যন্ত পজিটিভ দেখিয়েছিল। ফাইনালি যদি আমি নিফটির কথা বলি, তাহলে নিফটি 1%-এর আশেপাশে পজিটিভে ক্লোজিং দিয়েছে। তার সাথে সাথে ব্যাংক নিফটি এবং পিএসইউ ব্যাংক ইন্ডেক্স 2.3% এবং 2%-এর উপরে আপসাইডে ক্লোজিং দেখিয়েছে। যেখানে গ্লোবাল মার্কেটে এত বড় বড় নেগেটিভ নিউজ, ডোনাল্ড ট্রাম্পের এত বড় ডেডলাইন, তার সাথে সাথে রুপিস যদি আপনি দেখেন ডলারের এগেনস্টে, সেখানেও নেগেটিভ সেন্টিমেন্ট, এবং একই সাথে ক্রুড অয়েল যেখানে $110 দাঁড়িয়ে আছে, তারপরেও ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ক্লিয়ার কাট আউট পারফরমেন্স। তাহলে কি ইন্ডিয়ান মার্কেট ফাইনালি বটম বানিয়ে ফেলেছে? কারণ ম্যাক্সিমাম ইউটিউব প্ল্যাটফর্মে ফিনফ্লুয়েন্সার অথবা আমার মতন ইনফ্লুয়েন্সাররা প্রত্যেক জায়গাতে কনফার্মেশনের সাথে বোঝানোর চেষ্টা করছে যে তাহলে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ফাইনালি বটম বানিয়ে ফেলেছে। এটাকে এইভাবে কনফার্ম করে কখনো বলা যায়? আমি যদি আমার এক্সপিরিয়েন্স বা নলেজকে ইউজ করি, তাহলে ফাইনালি মার্কেট কোন জায়গায় বটম বানাবে, বটম বানিয়ে ফেলার পরে গিয়ে মার্কেট যখন রিকভারি করে অলরেডি অনেক উপরে চলে যায়, তারপরেই এটা কনফার্ম পাওয়া যায় যে মার্কেট ফাইনালি বটম বানিয়েছে কিনা। তবে এই মুহূর্তে মার্কেটের এরকম কোনো ক্লিয়ার কাট সংকেত মার্কেট অন্ততপক্ষে দিচ্ছে না, যেটা দিয়ে কনফার্মেশন দেওয়া যেতে পারে যে ইন্ডিয়ান মার্কেট ফাইনালি বটম বানিয়েছে কিনা। এবং এর আগে যেই পয়েন্টসটা আমি আপনাদের বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেটের এক্স্যাক্ট বটম অথবা মার্কেটের এক্স্যাক্ট টপ, এটা একেবারেই বোকাদের কনসেপ্ট। কারণ মার্কেটের বটম খুঁজতে গিয়ে ফাইনালি আপনি র্যালি মিস করে দেবেন। যদি বেস্ট দুটো তিনটে ট্রেডিং সেশন মিস হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা র্যালি মিস হয়ে যেতে পারে। তার থেকে বেটার কোয়ালিটি কোম্পানি গ্রেট ভ্যালুয়েবল পজিশনে থাকলে বটমের থেকে কিছুটা উপরেও যদি আপনি কিনে নেন, যদি একটু টাইম আপনার কাছে থাকে, তাহলে অসুবিধার কিছু নেই। বটম না হয় মার্কেট 2 মাস পরেই করলো, অথবা মার্কেট না হয় 6 মাস পরেই বটম করলো, কিন্তু এই বটম ধরার চক্করে কোয়ালিটি কোম্পানি যেন হাতছাড়া না হয়ে যায়। যেমন আজকে লাক্স ইন্ডাস্ট্রি কোম্পানি 16% আপ ট্রেন্ডে ক্লোজিং দিয়েছে। ট্রেন্ড লিমিটেডের মতন একটি লার্জ ক্যাপ কোম্পানি, সে কোম্পানিও আজকে 8% পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো যদি এরকম বেস্ট দুটো তিনটে ট্রেডিং সেশন মিস হয়ে যায়, তাহলে কিন্তু বটম ধরার চক্করে ফাইনালি অনেক কোয়ালিটি কোম্পানি আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। আর বটমের কনফার্মেশন আমরা কি করে পেতে পারি? বটম যখন হচ্ছে ভাব, এক্স্যাক্ট কারেন্ট পজিশনে বর্তমানে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে আজকেই বটম হবে বা আজকেই বটম হচ্ছে। বটম ছেড়ে যখন আমরা অলরেডি অনেক উপরে চলে যাব, তখন গিয়ে আমরা বুঝতে পারবো। যেমন ক্লিয়ার কাট সাইন কিভাবে বোঝা যেতে পারে বটম বানিয়ে ফেলেছে মার্কেট? যখন দেখতে পাবেন মার্কেট মুড ইন্ডিকেটর, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, যখন দেখবেন একের পর এক ব্যাক টু ব্যাক আইপিও মার্কেটে আসছে এবং সেই প্রত্যেকটা আইপিও সাকসেসফুলি ওভার সাবস্ক্রাইব হচ্ছে এবং আইপিও গুলো ভালো পরিমাণে লিস্টিং গেইন দেওয়া শুরু করে দিয়েছে, তখন কনফার্মেশন হবে যে ফাইনালি মার্কেট বটম ছেড়ে চলে এসেছে। কিন্তু ততদিনে অলরেডি অনেকটা র্যালি মিস হয়ে যায়। আর মাথায় রাখবেন, এই সমস্ত ইন্ডিকেটর বা হাবিজাবি জিনিস ইউজ করে, সাপোর্ট বা রেসিস্টেন্স ইউজ করে আপনি কখনোই বটম প্রেডিক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে কোনো সাপোর্টের নিচে আরেকটা সাপোর্ট থাকবে, কোনো রেসিস্টেন্সের উপরে আরো একটা রেসিস্টেন্স থাকবে। যে কারণে সাপোর্ট বা রেসিস্টেন্সের থেকে সব থেকে বেটার হতে পারে যদি আপনি আইপিও কে ইউজ করছেন। কারণ আইপিও যখন পজিটিভ সেন্টিমেন্ট থাকে, তখনই মার্কেটে ব্যাক টু ব্যাক আছে। কারণ যে কোনো কোম্পানি যখন তার কোম্পানিকে লিস্ট করবে, তারা সবসময় চেষ্টা করবে যে যখন সেন্টিমেন্ট পজিটিভ হবে। কারণ আমি আমার কোম্পানিকে তখনই লিস্ট করার চেষ্টা করব যখন আমি আমার কোম্পানির ম্যাক্সিমাম ভ্যালুয়েশন ডিমান্ড করতে পারবো। আর ম্যাক্সিমাম ভ্যালুয়েশন ডিমান্ড করার জন্য কোম্পানিগুলো একটু কনফার্ম হওয়ার চেষ্টা করে যে মার্কেটের মুড কতটা পজিটিভ হয়েছে। তো আইপিও আমাদের বোঝাতে পারে যে মার্কেট ফাইনালি বটম ছেড়ে চলে এসেছে কিনা। তো আর যেটা আমি লাস্ট কিছু ট্রেডিং সেশনে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ফিনান্সিয়াল সেক্টর মার্কেটকে আউট পারফর্মিং করার চান্স রয়েছে। কারণ আপনি যদি ব্যাংকিং কোম্পানিগুলো দেখেন, প্রাইভেট সেক্টর ব্যাংক কোয়ালিটি প্রাইস টু বুকে দাঁড়িয়ে আছে, কোয়ালিটি ফান্ডামেন্টাল পজিশনে কোম্পানি রয়েছে। তো লোয়ার ভ্যালুয়েশন এবং কোয়ালিটি ফান্ডামেন্টাল আমাদের বোঝায়
যে মার্কেটে পিই এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে। আর একই সাথে যদি আপনি পিএসইউ ব্যাংকিং ইন্ডেক্সকে দেখেন তাহলে সেটাও টপের থেকে ডিসকাউন্টে রয়েছে। অ্যাসেট কোয়ালিটি বাম্পার পজিশনে রয়েছে বর্তমানে ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকগুলো। ভ্যালুয়েশনে ম্যাক্সিমাম কোম্পানিগুলো ওয়ান টাইমের নিচে প্রাইস বুকে রয়েছে, যে কারণে আজকে দেখুন পিএসইউ ব্যাংক ইন্ডেক্স যেখানে নিফটি 1% পজিটিভে ক্লোজিং দিয়েছে, সেখানে পিএসইউ ব্যাংক 2.38% পজিটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 2.1% বা 2% আশেপাশে পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো ক্লিয়ার কাট সাইড যে ব্যাংক নিফটি এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি সবসময় বলি কেন এই মার্কেটে বেটার পারফর্ম করবে। আর এমনিতেও মার্কেট যখন বটম ফরমেশন করে আপনি দেখবেন সবার আগে পিএসইউ ব্যাংক সবার আগে ব্যাংকিং সেক্টর পারফর্ম করার চেষ্টা করে, কারণ ব্যাংকিং সেক্টর হচ্ছে যে কোনো ইকোনমির ব্যাকবোন হিসেবে কাজ করে। তো ব্যাংকিং সেক্টর আগে চলবে, তারপর লার্জ ক্যাপ চলবে, তারপর মিড ক্যাপ চলবে এবং তার পিছে পিছে স্মল ক্যাপ কোম্পানি চলবে। আর এটাই আমার সাজেশন থাকবে যে বটমকে ধরার চেষ্টা করবেন না। আর এক্সাক্ট বটম বানিয়েছে কিনা জানি না, কারণ ডোনাল্ড ট্রাম্প যে কি মানুষ উনি নিজেও জানে না যে উনি কালকে কি বলবে। আজকে আপনাকে নিয়ে প্রশংসা করে দেবে, আবার কালকে হয়তো পিছন দিক থেকে আপনার পেছনে ছুরি মেরে দেবে। তো ডোনাল্ড ট্রাম্পকে ফলো করার কোনো প্রয়োজন নেই। এর আগে ট্যারিফ নিউজে দেখেছেন, আমি আপনাদের বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে 3 মাস বা 6 মাস পরে লোকেরা ট্যারিফ সব ভুলে যাবে, সব ভুলেও গেছে এখন। ঠিক এখান থেকে 6 মাস পরে লোকেরা এই যুদ্ধের কথা ভুলে যাবে এবং ধীরে ধীরে ভোলা অলরেডি শুরু করে দিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের নেগেটিভ নিউজকেও মার্কেট রিয়্যাক্ট করতে রাজি নয়। তার মানে মার্কেট ধীরে ধীরে এগুলো সব প্রাইস ডিল করে নিচ্ছে। আর একটা সময়ের পরে গিয়ে একদিকে যুদ্ধ চলবে আর একদিকে মার্কেট কন্টিনিউ নতুন হাই বানাতে থাকবে, কারণ সবকিছু মার্কেট একসময় প্রাইস ডিল করে নেয়। মার্কেট ভবিষ্যৎকে আগে থেকে প্রেডিক্ট করে যে এখান থেকে 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে। মার্কেট যখনই প্রেডিক্ট করে নেবে যে এর কোনো সলিউশন পেয়ে যাওয়া গেছে, তখনই কিন্তু মার্কেট আর দাঁড়িয়ে যাবে না। আপনি যুদ্ধের জন্য ওয়েট করে থাকবেন, যুদ্ধ থামার জন্য, আর মার্কেট তার আগেই বটম বানিয়ে উপরে চলে যাবে। তো বটম ধরার চেষ্টাও করা উচিত নয়। এটা আমি অতীতেও এক্সপিরিয়েন্স করে দেখেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি, কোভিডের সময় নিজের পোর্টফোলিওতে ডাউন দেখেছি, এবং যে সময় মানে তখনও পর্যন্ত কোনো কনফার্মেশন ছিল না যে ফাইনালি ভ্যাকসিন আবিষ্কার হবে নাকি, কত লোকের মধ্যে এই এফেক্টটা আসবে, লকডাউন আরো কিছুদিন বাড়বে কিনা, বা আমার ফ্যামিলিতেও কেউ প্যান্ডেমিকের জন্য বা করোনার জন্য মৃত্যুবরণ করবে কিনা, সেরকম নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেই মার্কেট অলরেডি ফিউচারকে প্রাইস ডিল করে নিয়েছিল। এবং একদিকে করোনা চলেছে, মৃত্যু চলেছে, আর একদিকে মার্কেট নতুন হাই বানিয়ে গেছে। ডিজিটাল কোম্পানিগুলো, টেক রিলেটেড কোম্পানিগুলো ফার্স্ট পারফর্ম করা শুরু করেছে, তারপর পেছনে পেছনে সমস্ত কোম্পানি পারফরমেন্স করেছে। তো এটাই আমার শিক্ষা, এবং আমি আমার শিক্ষা দিয়ে বুঝতে পারি অতীতে যেগুলো আমি মার্কেট থেকে শিখেছি, যে বটমের জন্য এবং টপের জন্য ওয়েট করা উচিত নয়। যদি কোম্পানি আপনার পছন্দ হয়, নিক না কোম্পানি 1 বছর সময়, নিক না কোম্পানি 6 মাস এক্সট্রা সময়, কারণ মার্কেটকে প্রেডিক্ট করতে গিয়ে বেশ 4-5টা দিনে আমাদের অনেক বড় র্যালি মিস হয়ে যেতে পারে। তো মার্কেট বটম বানিয়েছে কিনা আমিও জানি না, কেউই জানে না, লোকেরা শুধু নিউজকে প্লে করার চেষ্টা করছে। হ্যাঁ, তবে বটম বানানোর সময় মার্কেটে যে টাইপের সংকেতগুলো থাকে বর্তমানে সেরকম কিছু সংকেত তো দেখা যাচ্ছে। দেখা যাক ভবিষ্যতে মার্কেট কিরকম করে। যেরকম করবে আমি অবশ্যই আপনাদের সাথে আইডিয়া করে আপনাদের সাথেও সেটার আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনাদের মাথায় কি কোশ্চেন আছে নেক্সট ভিডিওতে, কালকে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনার টপিকের উপর একটি ইনডেপথ ভিডিও, যদি ইনফরমেটিভ টপিক হয়, অবশ্যই তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আপনার ইনফরমেটিভ কোশ্চেনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।